নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 21শে আগস্ট 2026 মঙ্গলবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কি রেজাল্ট বা কি ফল পাবেন হতে পারে, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেলটা আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে। এবং বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার রয়েছে, ইচ্ছা হলে চাইলে মনে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করা যাক কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস। কালকের দিন 21শে এপ্রিল 2026 মঙ্গলবার কি রেজাল্ট পাবেন, কি ফল হতে পারে প্রত্যেক দিনের মতো। কালকে বৃষ রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, শুক্লপক্ষ, পঞ্চমী তিথি এবং যোগটা হচ্ছে শোভন যোগ। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী। বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। কালকে হনুমানজির বার, মঙ্গলবার দিন হনুমানজির বার। তো হনুমান চালিসা পাঠ করা, হনুমানজির পুজো পাঠ করা, হনুমানজিকে ডাকা কালকের দিনের জন্য ভালো হচ্ছে। যাত্রাটা 10:26 থেকে 11:03, পাক্কা 37 মিনিট দেখে ব্যবহার করবেন। সাইনিং, ইনভেস্ট, বড় ট্রানজাকশন, বড় ডিল কালকের দিনে দুপুর 3:04 থেকে 3:42 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটাই গড়বড় হবে। যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়, মানে ধরুন আমি বাই চান্স ল্যাক করে গেছি, ধরে রাখতে হবে 2টো থেকে 4:30-এর মধ্যে খারাপ সময়টা ঘুরবে। কালকের দিনে 2টো থেকে 4:30-এর মধ্যে উত্তরের যাত্রা দেখে করবেন। উত্তর দিকের যাত্রা দেখে বা একটু বুঝে করবেন। তাহলে চলুন শুরু করা যাক। কালকের দিনে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, আর কোন কোন বিজনেসগুলো, কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডগুলো কালকে একটু ভালো রেজাল্ট দেবে, এটা একটু দেখে নিই, তারপর ভালো মেন আলোচনার জায়গায় আসবো। ইলেকট্রনিক গুডস, গ্যাজেটস, গাড়ি ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন এবং এই রিলেটেড বিজনেসগুলো, যারা প্রোমোটারি রিলেটেড, হার্ডওয়্যার রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, মাটি, জায়গা জমি, কমিশনের কাজ, এগুলো কিন্তু ভালো হচ্ছে। ধরুন ব্রোকার, এগুলো কিন্তু ভালো হচ্ছে। হেলথ অ্যাভারেজ চলবে। ল ভালো, টিচিং ভালো নয়। ক্রিয়েটিভ, গান বাজনা, শিল্পীরা, নাচ গান, অভিনয়, যাদের এই শিল্প সত্তা, যাদের পেশা ভালো রেজাল্ট পাচ্ছেন। গোপনীয়তার কাজ কম বেশি ভালো হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা হলেও ভালো হবে। পশু পাখি, গাছপালা দুটোই প্রবলেমের, এবং এক্ষেত্রে পৌরোহিত্য ভালো ফল দিতে পারে কালকের দিন। স্পোর্টসম্যানরা কালকে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। বাড়িতে কুটির শিল্প নিয়ে কাজ করেন, ছোটোখাটো মেশিনারিজ নিয়ে কাজ করেন, মোটামুটি চলছে বলতে পারি, বলতে পারি। কাঠ, আসবাবপত্র অ্যাভারেজ চলছে। জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। এই সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো। তাহলে বন্ধুরা চলুন মেষ থেকে মীন রাশি শুরু করব। মেষকে বলবো কালকে লাল ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন। হনুমানজির পুজো পাঠ করছেন কালকে 9:07 থেকে 12:44 বেস্ট টাইম। 2:28 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন। প্রথমত, আপনার হেলথ কিন্তু সামলান কালকের দিনের জন্য। আমার হেলথ ভালো নয়, আমি মেষের মানুষ হলে তো আমাদের হেলথের জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো। পেরেন্টসদের, বাবা মা বা গুরুজনদের হেলথ ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে না, দৈব সাপোর্ট করছে। বাধামুক্তি, কার্য সমাধান, মানে বাধামুক্তি, টেনশন খতম হওয়া, অ্যাক্টিভলি কাজ করা এবং পজিটিভ অ্যাটিটিউড, হাবভাব, মানসিকতা নিয়ে কালকে চলার চেষ্টা করা। আপনি মেষের মানুষ, পজিটিভ রেজাল্ট পাবেন। সো আমি যখন মেষের জাতক বা মেষ রাশির জাতিকা হচ্ছি, কর্মক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ছে, কম বেশি পজিটিভিটির জায়গা রয়েছে এবং কাজ এগোবে। শত্রুতা সামনে থেকে ফেস করবেন। আপনি জানেন আমি আপনার শত্রু, তো আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলুন, নাকি পেছনে দাঁড়িয়ে থাকবেন। তো আপনি হাউসওয়াইফ হলেও কালকে কাজ হচ্ছে, দায়িত্ব নিচ্ছেন, সামনে যাচ্ছেন, বাধা কাটছে, ঝুট ঝামেলা মিটছে, টেনশন কাটছে। এবার তার জন্য যেটুকু পরিশ্রম হওয়ার, খাটাখাটনি হওয়ার হবে, অসুবিধা নেই। ব্যবসা গড়পড়তা চলছে, কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন বেশ ভালো হবে। প্রেম কিন্তু প্রেমিক প্রেমিকারা একটু সামলান।
পরিবারেও কিছু ক্ষেত্রে কথা বলাটা দরকার, কিছু লোকজন কিছু মানুষের সাথে কথা বলাটা প্রয়োজন। তো মনে হলে কালকে পরিবারের সাথে কথা বলবেন, যেখানে ঝুট ঝামেলা রয়েছে আইন থেকে একটু বেঁচে চলবেন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থানটা কিছুটা গড়বড় হচ্ছে। অ্যাক্টিভলি পড়াশোনা করা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, ঠিকঠাক মতো পড়াশোনা করা, এই জায়গাটা একটু প্রবলেম দেখাচ্ছে। আপনি মেষ হলে এটা লক্ষ্য রাখবেন। তো অশ্বিনী কথা বলে জয়যুক্ত হবেন। ভরণী নক্ষত্র পুরোটা বুঝে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্র সময়ে চলাটা প্রবলেমের, সময়ে চলতে না পারার জন্য কিছু অসুবিধা ক্রিয়েট হতে পারে বা তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন। বৃষ রাশি দেখে বুঝে সাবধানে চলছেন, হিসাব করে করে পা ফেলছেন, এটা কিন্তু বৃষরাশিকে মানতেই হবে, দেখতে হবে। আমি বৃষরাশি কালকের দিনে 6 যেতে পারি, হালকা হলুদ যেতে পারি, সাদা যেতে পারি। আমি কালকের দিনে হনুমানজিকে ডাকবো অবশ্যই। 9:42 থেকে 12:22 ভালো সময় হতে পারে। 2:16 থেকে 4:28 দেখে ব্যবহার করছি। বৃষ বাচ্চা নিয়ে ভুগবেন, সন্তানের দিকটা, বাচ্চাগুলোকে পুরোপুরি খেয়াল রাখতে হবে। ওরা যে কোথায় বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি পড়ছে, শরীরটা ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। আমি গুরুজন, বাবা মা এজেড ভালো রয়েছি, টাকা মোটামুটি চলছে, মানে চলছে আর কি। ট্রাভেল হোক, দৈবর সাপোর্ট কম আছে, পাচ্ছেন না বলতে পারি। সো আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, কি কাজ করছেন দেখে করবেন, বুঝবেন আপনার ক্যাপাসিটি আছে কিনা বুঝবেন। নিজেকে ঠকিয়ে তো লাভ নেই। আমি পারবো কিনা আমি আগে বুঝে নিই, দিয়ে আমি কাজটা করি। হেডেক থাকবে, অবাঞ্ছিত ঝামেলায়, অযাচিত ঝামেলায় জড়ানোটা কিন্তু উচিত নয়। বৃষ, আপনি বৃষর মানুষ হলে সো এইটা একটু দেখে নেওয়া, এটা একটু বুঝে নেওয়া উচিত হবে। ব্যবসার ক্ষেত্রেও চলছে বলতে পারি, আমি কোনো ঝুট ঝামেলায় ঢুকছি না, ক্লিয়ার ব্যবসা করছি। চাকরি ক্ষেত্রেও যতটা পারবো স্বচ্ছ থাকবো। যেখানে ঝুট ঝামেলা রয়েছে, অশান্তি রয়েছে, অস্বস্তি রয়েছে, যাব না, দায়িত্ব বুঝে নেব, পার্টনারশিপে সামলে কাজ করব এবং ম্যানেজমেন্ট অথরিটিস দেখে কথা বলবো। দাম্পত্য সামলান, প্রেম ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা সামলান, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক জীবন মোটামুটি চলছে, বিদ্যা ভালো, সন্তান ভালো নয়। আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, বন্ধুত্ব খুব একটা ভালো হবে না এবং যে কোনো রিস্ক নেওয়া, কোনো রিস্কের ব্যাপার, রিস্ক টেকিং ব্যাপার দেখতে হবে, দেখে করতে হবে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঝুট ঝামেলা কর্মক্ষেত্রে কিছু থাকছে। রোহিণী যখন আপনার নক্ষত্র, রোহিণী নক্ষত্রের মানুষজন কারুর থেকে কোনো জায়গা কোনো দিক থেকে হাই এক্সপেকটেশন রাখবেন না, অসুবিধা রয়েছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিন আপনি গুছিয়ে কাজ করতে পারলে রেজাল্ট ভালোই হবে। নেক্সট রাশি মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক জাতিকা হলে বন্ধুরা কিছু কথা বলা যায়, কিছু হেডেক নেওয়া যায়, বাট ধীরে সুস্থে চলবো। ধরুন ওই লোকটা দৌড়চ্ছে, আমি দৌড়তে যাব না, আমি জানি আমি হেঁটে গেলেই ভালো হবে, তো আমি হেঁটেই যাব, হালকা সবুজই যাবে। কালকের দিনে সাত যাচ্ছে, কালকের দিনে আমি হনুমানজিকে অবশ্যই ডাকবো বা ডাকতে পারি। আপনি বৃষর মানুষ হলে, মিথুনের মানুষ হলে 9:43 থেকে 12:24 কাজের সময়, দুপুর 2:10 থেকে প্রায় 4:11 দেখে ব্যবহার করছেন। শরীর ভালোই রয়েছে, ইনক্লুডিং প্যারেন্টস, ফ্যামিলি, বাবা মা, সিনিয়র, হেলথ ভালোই রয়েছে। ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকবেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে এবং ব্যয় বাড়বে তুলনামূলকভাবে, আর্নিংটা কম, বিজনেস ভালো চলছে না। দৈব সাপোর্ট করবে তো আমি বলতে পারি বড় প্রবলেম, বড় অস্বস্তি বা অসুবিধা হবে না। ট্রাভেল কিন্তু মোটামুটি ফল দিচ্ছে, কোনোটাই খুব বেশি জুতের হচ্ছে না। তো কালকের দিন চালিয়ে নেওয়াটা ব্যাপার, ভালোভাবে চালিয়ে নেওয়াটা, চলে যাওয়াটা ব্যাপার। তো বুধবারের দিনটা ভালো হচ্ছে, কিছু কথাবার্তা বলবো কালকে, আগামীকালকে করছি এই বলে বুধবার যাচ্ছি, তাহলে বুধবার দেখে দিচ্ছি। এইভাবে পরিস্থিতিগুলোকে একটু ম্যানেজ করে চলতে থাকা, কাউকে না চটানো, কাউকে না ঘাঁটানো। আমি মিথুনের মানুষ হলে, এবং এটাই বেস্ট পার্ট, এটাই কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। তো মিথুন হলে, মিথুনের জাতক জাতিকা হলে ব্যাপারগুলো, পরিস্থিতির গুরুত্ব বুঝে সেইভাবে চলুন, ধীরে সুস্থে চলুন, চলতে থাকুন। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, প্রেম ঠিক আছে, 2-3 জন বন্ধু থাকতে পারে, নট মোর দ্যান ইট, এর বেশি নয়, এর বাইরে নয়। পরিবারের ক্ষেত্রেও একটা জেলাসি থাকছে, একটু হিসাব করে চলতে হবে, বুঝতে পারবেন হয়তো কিছু ক্ষেত্রে। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান ঠিকঠাক আছে, বাট আমি অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু দেখতে পেতে পারি, অনেক কিছু বুঝতে পারি,
আমি সাইলেন্ট থাকছি, বুধবার দেখা যাবে, বুধবারের দিন ভালো, সেইভাবে প্ল্যান করুন, পরিকল্পনা করুন, কিন্তু কালকে কোনো রিস্ক নেবেন না। মৃগশিরা, সিনিয়রদের থেকে সমস্যা আছে, ঘাঁটাবেন না। আদ্রা নক্ষত্র, ট্রানজাকশান হিসাব করে করবেন, তাড়াহুড়ো করবেন না, একটু লক্ষ্য রাখবেন। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা সহকর্মীরা কিছু প্রবলেম তৈরি করবে প্রত্যেক ক্ষেত্রে, সো একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কর্কট, ওয়ান অফ দ্য বেস্ট ডে, হিট বাড়বে, কাজের হিটও বাড়া উচিত। এসিতে বসে তো কাজ করছেন, বা কিছু ক্ষেত্রে এসিতে থাকছেন না হয়তো, কিন্তু হিটে কাজ করুন কালকের দিনে। প্রফেশনালি ভালো রকম অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে। রেড 1, হনুমানজিকে ডাকবো, 9:26 থেকে শুরু হচ্ছে, প্রায় 12:57, ইম্প্যাক্ট ভালো। 2:24, 4:11 দেখে ব্যবহার করছেন। তবে কালকের দিন ফ্যামিলি বা পরিবার, গুরুজন শরীর ভালো নয়, একটু আমি লক্ষ্য রাখছি আমি যখন কর্কটের মানুষ। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কোনো পয়সা কড়ি পাওনা, কোথাও থেকে পাওয়া, কোনো গ্রোথ আছে, ট্রাভেল দেখে দৈব সাপোর্ট করছে। চেয়ারে বসে সাকসেস হবে, যেটা মনস্থির করবেন আমি এটা চাই, তো ওটা আমার চাই, আমি কর্কটের মানুষ হলে। তো কর্কট রাশি, কর্কটের জাতক বা জাতিকা, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, পজিটিভিটি নিয়ে চলা, এবং যেভাবে হোক পজিটিভলি জায়গাগুলোকে হ্যান্ডেল করা। আপনি বুদ্ধিমত্তার প্রয়োগ করুন, বল প্রয়োগ করুন, যা করবেন আপনার ফিল্ড আপনি বোঝেন, আপনি জানেন, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হবে এবং সবটা পরিস্থিতি ম্যানেজ করে নিতে পারছেন। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে কালকের দিন। রিলেশনশিপ ঠান্ডা যাচ্ছে, প্রেম, হাজব্যান্ড ওয়াইফ ঠান্ডা যাচ্ছে, মোটামুটি যাচ্ছে। পরিবারকে কর্তব্যগুলো করছেন, বেশি জনকে মাথায় উঠে নাচতে দেবেন না। অন্যদিন মাথায় উঠে তো নাচে না, তো কালকেও দেবেন না, এটা কিন্তু কথা। দাম্পত্য ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো, মোটামুটি যেটুকু কর্তব্য করার করছেন। বিদ্যাটার একটু খেয়াল রাখুন, পরীক্ষা দেওয়া, পড়াশোনা করা একটু ঘেঁটে রয়েছে। সন্তান স্থান ভালো, আর লিগাল নিয়ে প্রবলেম নেই, এবং যেখানে যা কর্তব্য করার, যেগুলো দায়িত্ব পালন করার, সেগুলো করবেন কালকের দিনে কর্কট। সো সামনে থেকে কাজ করছেন। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা পুনর্বসু হলে কালকের দিন যতটা সম্ভব কাজ ক্লিয়ার করে নেওয়া উচিত। পুষ্যা খাটিয়ে নেবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিস্থিতি অনুযায়ী চলুন, বেটার হয়। পরের রাশি সিংহ রাশি, সুযোগ সন্ধানী হতে পারলে দিন আমার। ডার্ক চকলেট যেতে পারে, ইয়োলোও যেতে পারে, টাইপ রেডও যেতে পারে। 9 যাচ্ছে, হনুমানজিকে আমি ডাকবো। 9:32 থেকে 12:41 বেস্ট টাইম কিন্তু কালকের দিনের জন্য আপনি সিংহ রাশির মানুষ হলে। কিন্তু 2:25 থেকে 4:12 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, ফ্যামিলির শরীরও মোটামুটি ভালো। সন্তানের শরীরটা কিছু ক্ষেত্রে গড়বড় করে দিতে পারে, তো বাচ্চার হেলথ আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক জুৎসই নয়, ব্যয় বাড়বে, আশানুরূপ ফল হবে না, ফালতু খরচা হয়ে যেতে পারে। ট্রাভেল হবে কিন্তু খরচা বাড়বে, দৈবের সাপোর্ট আছে। সময়ের অপেক্ষা করুন, অ্যাভারেজ চলছে, এই যাচ্ছে গ্রাফ, এই যাচ্ছে, এই উঠে যাবে, এমন 1 ঘন্টা পাবেন দিনে, ইম্প্যাক্টটা ভীষণ ভালো। কিছু ধরুন আমি ওয়েট করছি, সিনিয়রের সাথে কথা বলবো, শত্রুরা ঘিরে রয়েছে, আপনি দাঁড়ান, তারা ঠিক বেরোবে, আপনি সেই সময় গিয়ে কাজ করবেন। সো শর্ট টাইমে শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, এবং নিজের বিচক্ষণতা দ্বারা কার্যসিদ্ধি, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতেই হবে। আপনি নর্মাল ডে নয় যে অ্যাগ্রেসিভলি দেখে নেবো, তারাও আপনাকে দেখে নিতে পারে। আপনি সুযোগের সদ্ব্যবহার করুন, ওই 1 ঘন্টায় বিজনেস হবে, ভালো হচ্ছে, এটা ব্যাপার। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের রিলেশন বন্ডিং সম্পর্ক ঠিকই আছে। প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলছেন, সন্তানের দিকটা দেখছেন। লিগাল নিয়ে প্রবলেম হয়তো নেই, এডুকেশান আরও একটু সিরিয়াস হওয়া উচিত। বিদ্যাস্থান, পড়াশোনা চালানো আরেকটু সিরিয়াস হওয়া উচিত। শত্রুরা প্রভাব খাটাবে, কিছু করতে যদিও পারবে না, কিন্তু মেন্টালি একটু হ্যারাস করবে। মঘা গোপনীয়তা মেনটেন করছেন, কার্যক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে লোক দেখাতে যাওয়ার দরকার নেই, এটাই গোপনীয়তা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, একটু এক দেখিয়ে আরাক করা। কিছু লোককে বলছি আমি ডান দিকে যাব, ধরুন আমি হাওড়া স্টেশনে গেছি, একটা হয়তো আমি গাড়ি বুক করেছি, 4 জন আমার চেয়ে পরিচিত এলো, তাদেরকে আমি কথার কথা আমি বলছি বেহালা যাব, ধরুন আমি যাচ্ছি কিন্তু ধর্মতলা। সো একটু এদিক ওদিক করা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা মাথাটা ঠান্ডা রাখুন, মাথা গরম করলে নষ্ট হবে।
মাথাটা যেভাবে হোক নিজেকে কন্ট্রোল রাখবেন। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে নর্মাল একটা ডে হতে চলেছে। নর্মাল, সব মিলিয়ে চলছে, নর্মালি চলছে, হচ্ছে মোটামুটিভাবে চলছে। আমি কন্যা, কন্যা রাশি অফ হোয়াইট, হালকা ইয়েলো, হালকা রেড, এগুলো চলতে পারে। কন্যা, কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে 4 ব্যবহার করতে পারেন এবং অবশ্যই হনুমানজিকে কিন্তু ডাকবেন। 9:42 থেকে 12:24 কাজের সময়। খেয়াল রাখবো 2:16 থেকে 4টে দেখে ব্যবহার করব। বন্ধুরা, শরীরগুলো ঠিক আছে, সন্তানের শরীরও ঠিক আছে। আমি বলেছিলাম এই সপ্তাহে মায়ের শরীর ভোগাবে, ঠিকই আছে, এ সপ্তাহে বলেছিলাম। সো একটু লক্ষ্য রাখবেন, মানে একটু যেটুকু লক্ষ্য রাখার রাখবেন আর কি। টাকার ফ্লো বেশ ভালো, ফাইন্যান্সিয়ালি খুব বেশি উইক হবেন না, যেখানে যা খরচার ইনভেস্ট করার করতে পারেন। ট্রাভেল একটু দেখে করছেন, দৈবের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। তো নর্মাল একটা দিন, যে প্রত্যেক দিন অফিসে যাই, প্রত্যেক দিনের প্রাত্যহিক কাজকর্ম করি, রিল্যাক্সে কাজ করবো, অত হেডেক আমি নিচ্ছি না, আমার লাগবে না। আমি মাইনে পাই 5,000 টাকা, আমার 5,000 টাকায় চলুক। আর এক্সট্রা লোকে বলছে এটা করে দাও 2,000 পাবে, লাগবে না। এই ব্যাপারটা কালকের দিনে যেন মোটামুটিভাবে চলছি, কোনো দিকে না তাকাচ্ছি, যে যা করছে করুক। কোনো কনস্পিরেসি, কোনো জেলাসি বা কোনো ওই কী বলবো পিএনপিসি হচ্ছে, এই জায়গাগুলোয় ঢোকাটা উচিত নয়। আপনি আমার মতো থাকছি, চলছি, ব্যবসাটা মোটামুটি চলবে, খারাপ হচ্ছে না। সো সব মিলিয়ে চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও যে যা করছে করতে দিন। আপনি জানেন আপনাকে ভাতটা রাঁধতেই হবে, তরকারি করতেই হবে, তো করবেন, কারোর অপেক্ষা করার দরকার নেই। মোটামুটিভাবে চলছে, দাম্পত্যও ঠিকই আছে, প্রেম গড়পড়তা চলবে, বিদ্যায় কিছু বাধা রয়েছে, পড়াশোনা চালানো খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো। খুব বেশি জনের সাথে চলতে পারবেন না, নয় মতের মিল হবে না, নয় মনের মিল হবে না। সো মোটামুটিভাবে চলছে। লিগাল গড়পড়তা কিছু থাকলে ঝামেলা পোয়াতে হবে, এটা ব্যাপার, তবে বড় নয়, চালিয়ে নিতে বলছি। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকারা আগামীকালকে গোপনীয়তা মেনটেন করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে উত্তর ফাল্গুনী গোপনীয়তা। হস্তা নক্ষত্র পিতৃস্থানীয় ব্যক্তিদের জন্য কিছু প্রবলেম বা সিনিয়রদের থেকে কিছু প্রবলেম। চিত্রা নক্ষত্র কালকের দিনে অ্যাংজাইটি, কম বেশি ডিপ্রেস থাকা যোগ রয়েছে। নেক্সট রাশি তুলা। আপনি, আমরা তুলার মানুষ হলে প্রবল সতর্কতার দিন। শত্রুরা ভীষণ ভারী, সংখ্যায় ভারী, দলে ভারী, প্রবল সতর্কতার দিন হতে চলেছে। যতটা হালকা কালার ব্যবহার করা যায়, 5 হনুমানজিকে ডাকবো, পুরো দিনই সতর্ক থাকছি। কালকের দিন স্পেশালি 1:56 থেকে 4:21 দেখে ব্যবহার করবেন। সকালবেলাটাও দেখেই চলছেন। কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার যাবেন না। আপনি কোনো সামনে থেকে দায়িত্ব না নেওয়া ভালো। গড়পড়তা চালান। কোনো রকম, ধরুন আপনি একজন টিচার, ধরুন আমাদের সময়, আমরা তো স্কুল করেছি এবং আপনি হয়তো আমারই বয়সী বা আমরা একই বয়সী। আমাদের সময়ে স্যাররা দিদিমণিরা মেরে আমাদের চামড়া গুটিয়ে দিত, বেত রাখা থাকতো, এটা ব্যাপার। তো এখন তো আর বাচ্চাদের গায়ে টিচাররা হাত দিতে পারেন না। তো ঠিক ধরুন আপনি কানটাও ধরলেন, সেটাও ইস্যু হয়ে যেতে পারে। কথার কথা, আমাদের সময় মেরে চামড়া ফাটিয়ে দিত। দেখা যেত কি, বাবা এসে বলতে গেলে বাবাকেও দুঘা দিয়ে দেবে, এরকম ব্যাপার ছিল না আমাদের সময়, এরকম ব্যাপারটা। তো এটা শরীর মোটামুটি থাকছে, পয়সার কিন্তু চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না এবং দেখেই খরচা করছেন। কিছু ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। তো সামগ্রিকভাবে বন্ধুরা পরিষ্কার কথা, সাবধানে পার করছেন। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, মানসিক শান্তির অভাব বন্ধু নেই। দাম্পত্য অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, ঠান্ডা আছে। সন্তান ভালো, ওর মুখের দিকে তাকিয়ে আপনার অনেক দুঃখ ভুলে যেতে পারেন। প্রেম কিছু কম বেশি হতে পারে, লিগাল নিয়ে প্রবলেম নেই, যদিও ফ্যামিলির সাপোর্ট মোটামুটি পাবেন, অসুবিধা নেই। বাট কাজকর্মের ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা, সতর্কতা। 1% ভুল 10% মাসুল দিতে হবে, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায়। বিদ্যাভাব শুভ। তাহলে আমি যখন তুলা, চারিপাশের পরিস্থিতি কী আছে টোটালটা আমি দেখলাম, আমি বুঝলাম, বোঝার চেষ্টা করলাম, আমি চললাম। আমি তুলা, আমাদের চিত্রা নক্ষত্র হলে বন্ধুরা এক্সপেরিমেন্টাল জায়গায় যাব না। সাতী নক্ষত্র কারুর ব্যাপারে থাকবো না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা, বিশাখা মেনলি প্রাইভেসি বলছি। বিশাখা নক্ষত্র খুচরো বাধাগুলো কম বেশি থাকছে, যে কোনো কিছুতেই 1 ঘন্টারটা 3 ঘন্টা লেগে যাবে, 2 ঘন্টা লেগে যাবে। খুচরো বাধা, ইনিশিয়ালি কিছু বাধা আসছে। নেক্সট বৃশ্চিক, ডিপ রেড, ডার্ক চকলেট, 7 সংখ্যা, 9 সংখ্যা,
হনুমানজিকে ডাকা, 9:22 থেকে 12:57 ব্যবহার করা, দুপুর 2:28 থেকে 4:03 দেখে ব্যবহার করা। মা, বাবা, বাচ্চা, শরীর খেয়াল রাখবেন, আর কোনো প্রবলেম নেই। ফাইন্যান্সিয়ালি স্টেবল, ইনভেস্টমেন্ট হতে পারে, পয়সা জোরে বেরিয়ে যাবেন অনেক জায়গায়, আমার পয়সা আছে, আমি গাড়ি বুক করে যাব, এই জোরটা আমার থাকছে। আগামীকালকে ট্যুর হতে পারে, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট রয়েছে। অ্যাকচুয়ালি কার্যসিদ্ধির দিন, কার্যসিদ্ধি হবে। অ্যাক্টিভলি কাজ করা, অ্যাগ্রেসিভ মোড অন করা। কারুর ভরসায় আমি চাকরি পাইনি, তো আমি কারুর জন্য ওয়েট করব না, এটা নীতি হোক। যেখানে যতটা কথা বলার বলবো, সিনিয়রদের সাথে কথা বলতে পারি, ভালো মাপের কাজ করব, বড় লেভেলের কাজ, ভালো দায়িত্ব নিয়ে চলা। কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হবে। আপনি হাউস ওয়াইফ হলে কেউ আপনাকে ছুঁতে পারবে না, চিন্তা নেই, আমাকে ঘাঁটিয়ে দেবে, প্রবলেম ফেলে দেবে, সমস্যা চলছে, আমি বলতে পারছি না। সো ফ্যাক্ট এটা। তো বৃশ্চিক স্টেবিলিটি, পজিটিভ ইম্প্যাক্ট থাকছে, পড়ছে, আরামসে চলছে। বৃশ্চিক দাম্পত্য মোটামুটি চলবে, প্রেম খুব একটা ভালো নয়। কিছু 1-2জন খুব ভালো বন্ধু, খুব ভালো সিনিয়র, তাদের সাপোর্ট নিন, তাদের সাথে ডিসকাস করুন, অসুবিধা নেই। কিন্তু কেউ আপনাকে অ্যাডভাইস দেবে, আপনার দরকার পড়বে না। বড় কথায় বলছি, বাট ফ্যাক্ট, আপনি তার থেকে বেশিই জানেন, এটা ব্যাপার। ধরুন আমি ক্লাস 5-এর অঙ্ক করছি, আমি একটা এমএসসির ছেলেকে কি অঙ্ক শেখাবো? এইটা না হয়ে যায়। বিদ্যা ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, সন্তানের দিকটা আরও একটু কেয়ারফুল হন, আর একটু কেয়ার নিন, আর একটু কেয়ারিং হন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, পারিবারিক অশান্তি থাকছে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, লোকের বোঝা বইতে গেলে দিন কাবার হয়ে যাবে, কিছু হবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ঝামেলা মিটবে, তো মেটানোর ব্যবস্থা করুন। বৃশ্চিক গেল, ধনু এলো, ভালো দিন কালকের দিনে। ধনু ক্রিম কালার, পিঙ্ক কালার, হালকা পিঙ্ক প্যাটার্নগুলো চলতে পারে। আমি ধনুর জাতক জাতিকা হলে আর্ট ব্যবহার করব, বড় টার্গেট, একটা কাজ নেবো, সেটার পেছনে চাপাবো। আমি ধনুর মানুষ হলে বড় টার্গেট, বড় অ্যাচিভমেন্ট, বড় কার্যসিদ্ধি অথবা কিছু হবে না। আমি ছোট কাজগুলো করছি, প্রত্যেকটা কাজকে 8 ঘন্টা করে সময় দিই, এটা নয়, একটা কাজ 8 ঘন্টা সময় দেবো, বা দুটো কাজ 4+4 এই সময়টা দেবো। এটা ধনুর নীতি হোক। শরীরটা একটু ভোগাচ্ছে, 9:37 থেকে প্রায় 1:45 কাজের সময়। হনুমানজিকে আমি ডাকবো 2:12 থেকে অ্যাপ্রক্স ওই 4টে 17, 18, 20 দেখে নিন, সেকেন্ড হাফটা একটু দেখে নিন। আমার হেলথ একটু গড়বড় করছে, আমার শরীর বা আমার স্বাস্থ্য। ফাইন্যান্সিয়ালি মোটামুটি ঠিকঠাক রয়েছে, অর্থ নিয়ে প্রবলেম নেই, কিছু ক্ষেত্রে একটু টান পড়বে, আবার ম্যানেজ হয়ে যাবে। ট্রাভেল কিন্তু হবে না, দৈব সাপোর্ট করছে, কিন্তু ঘুরে কাজ হবে না, ঘুরে হেডেক হবে না, বেশি হেডেক নিয়ে লাভ হবে না, আর নিলে সারা দিনের মতো হেডেক নেবো। তো এই প্যাটার্ন যদি ফলো করতে পারেন, ধরুন আপনাকে আপনার ম্যানেজার বলছে বা বস বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ, এটা তুমি নিজে হাতে করো, ওই কাজটা ভালো হবে। দায়িত্ব নিন, কালকে কোনো কিছু স্টার্ট করলে করা যায়। ব্যবসা ঠিকই আছে, বিজনেস চলছে ভালো। দাম্পত্য ক্রাইসিস থাকবে, দেখুন অশান্তি বলছি না, ঠান্ডা থাকছে সম্পর্কটা। প্রেম মোটামুটি চলবে, বিদ্যা খুব ভালো, সন্তান অবাধ্যতা, এবং তার সাথে আপনার শরীরটা পুরোপুরি ঠিক নেই। পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। পরিবারের সাথে সম্পর্ক ওই হাই হ্যালোরই সম্পর্ক হবে, খুব ভালো নয়। সো এটা একটু বুঝে নিন। ধনু মূলা নক্ষত্র, আমি ধনু, আমার মূলা নক্ষত্র। সব জানতা লোকদের থেকে দূরে থাকুন, যারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, দূরে থাকুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা মনের মধ্যে জ্বলন তৈরি হবে, একটু হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, নিজ দায়িত্বে কাজ করবেন, নিজে হাতে কাজ করবেন। মকর, আপনি বা আপনারা যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন, বাধা, অবস্ট্রাকশনস, শত্রুতা, এটা কিন্তু লক্ষ্য করা যায়। 9:47 থেকে 12:04 সময়, সাদার ওপর যে কোনো কালার, মানে সাদা টাইপটা, তার উপর যে কোনো কিছু হালকা ব্যবহার করছেন। হনুমানজিকে ডাকবেন, 2:45 থেকে 4:26 দেখে ব্যবহার করছেন। শরীর ঠিক আছে, পয়সা ঠিক নেই। দেখুন আমি মকর হলে আমার পেরেন্টস, আমার বাবা মা, আমার সন্তান, শরীর মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু পয়সা ঠিক নেই, খরচা বেড়ে যাবে, কোনো না কোনোভাবে খরচা থাকছে। কিছু ট্যুর হতে পারে,
কিছু অফিসিয়াল ট্যুর হতে পারে, পরিবার নিয়ে যদি কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার থাকে, ট্যুরে এই গরমে আর কে যাবে, বাট গেলে খারাপ হবে না। দৈব সাপোর্ট করছে না মকরের ক্ষেত্রে, দৈব সাপোর্ট করবে না। কালকের দিন দেখুন, এই সপ্তাহে অন্যতম গড়বড়ের একটা দিন হতে পারে, এটা কিন্তু ব্যাপার। মকরের জাতক বা জাতিকারা সাবধানী হয়ে পা ফেলছেন, রিস্ক না নেওয়াটা ভালো, আর্গুমেন্টে না যাওয়াটা ভালো, এটা কিন্তু ঘটনা। বলে না বোবা বা কালার শত্রু হয় না, সেটা হওয়াটাই কালকের দিনে ভালো হচ্ছে। এবং আপনার দায়িত্বে আপনি রিস্ক নিয়ে আপনি অ্যাগ্রেসিভলি কিছু করছেন না, ব্যবসা মোটামুটি চলছে, বাট আপনি হাউস ওয়াইফ হলো, যতই করুন, যতই উপকার করুন, যতই ভালো করুন, নাম দাম ভ্যালু আসবে না, চাপটা এখানে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেম ভালো ফল দিচ্ছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো ফল পাচ্ছেন। কিন্তু প্রফেশনাল জেলাসি, ও এত কি করে পাচ্ছে, আরে ভাই খেটেছে তাই পেয়েছে। লোকে বলে, দেখবেন এই ছেলেটা আমার পেছনের বেঞ্চে বসতো, আমি ক্লাসে 90 পেতাম, ও 70 পেত। ক্লাস 10-এ আমি মাধ্যমিকে 500 পেয়েছিলাম, ও 400 পেয়েছিল, তাহলে ও আমার থেকে বড় চাকরি কী করে করছে? আপনি মাধ্যমিকের পর সেই ছেলেটাকে আর দেখেননি, সেই মেয়েটাকে আর দেখেননি। মাধ্যমিকের পর সে কী করেছে, কী ইমপ্রুভমেন্ট করেছে, আর আপনি কি করেছেন, এগুলো লোকে ভাবে না। অবশ্যই তার যোগ্যতা আছে, হ্যাঁ কিছু ক্ষেত্রে যোগ্যতা থাকে না, কিন্তু কিছু ক্ষেত্রে তো থাকে, তাই পেয়েছে, করেছে তাই পেয়েছে। তো এটা ব্যাপার। আপনি যখন মকর রাশির মানুষ বা জাতক জাতিকা, ক্রিকেট খেলাটা বেশ ভালোবাসি, জানেন তো, মানে খেলতাম, যেটা ছোটোবেলায় হয়। আমি এরকম অনেক দিন ধরে, এখন আর ক্রিকেট খেলা দেখা হয় না, ছোটোবেলায় খুব ক্রিকেট খেলা দেখতাম, বা এখনও ভারতের খেলা হলে, দেশের খেলা হলে দেখি। এটা এটা আমার মতো অনেকেই আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, এমন অনেক প্লেয়ার আছেন যারা হয়তো প্রথমে ঢুকেছিল এক কাজের জন্য, তারপর নিজেদেরকে এমন ঘষা মাজা করেছে, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয়ে গেছে, সেই জায়গা থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে। আছে তো আবার অনেক প্লেয়ার খুব ভালো শুরু করেছিল, হারিয়ে গেল, হয় না? মানে কিছুদিন পর আর তাদের দেখা যায় না। তো কিভাবে আপনি নিজেকে ফেলছেন, ইম্প্যাক্টটা ফেলছেন? এডুকেশান ঠিক আছে, লিগালটা ঠিক নেই, সন্তান ভাগ্য, সন্তান স্থান ভালো মকরের জাতক বা জাতিকা হলে, তো দেখে চলার দিন। উত্তরা ছাড়া ঝামেলায় থাকবেন না, শ্রবণা কথা কম বলবেন, দেখে কথা বলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, একটু সিক্রেটলি, একটু প্রাইভেটলি কাজ করা উচিত কুম্ভ রাশি। মোটামুটি দিন, এক্সট্রা হেডেক নিয়ে লাভ হবে না। যেটুকু কথা বলার কথা বলবেন, যেটুকু আপনি জানেন পারবেন সেগুলো নিয়ে চলবেন। কাউকে চটাচ্ছেন না, আপনি রিল্যাক্সে আরামসে চলছেন। আপনি কুম্ভের মানুষ, হালকা সবুজ হলুদ দুটোই যায়। 7-8 হনুমানজি, 9:24 থেকে 12:46 কাজের সময়, দুপুর 2:13 থেকে 4:08 দেখে ব্যবহার করছেন। বাবার হেলথ কিন্তু ভোগাবে, বেগ দেবে, এবং কম বেশি পরিবারের হেলথও একটু বেগ দিচ্ছে, মেডিকেল এক্সপেন্স থাকছে। আপনি কুম্ভের মানুষ হলে ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট 50-50। তো লিমিটেড কাজকর্ম, লিমিটেড জোন। দেখুন, আমি অনেক কিছু পারি না, আমি আমার দুর্বলতাটা বুঝে নিই, সেটাকে নিয়ে চলতে থাকি। আপনি হাউস ওয়াইফ হলেও, আপনি কুম্ভের মানুষ হলে ধীরে সুস্থে চলছেন, একবারই কিছু করার দরকার নেই, তবে দায়িত্বগুলো দিলে পেছপা হওয়ারও দরকার নেই, আপনি পারবেন। কিছু ক্ষেত্রে না ওভারলোড এসে যাবে, মানে যে দায়িত্বগুলো নিচ্ছেন সেগুলোর জন্য অ্যাকচুয়ালি অনেকটা খাটনি হয়ে যাবে। হোক, কারোর সাথে বিবাদের জায়গা খুব বেশি নেই, ইভেন লিগালে প্রবলেম নেই। দাম্পত্যতে তার মানে বিবাদ হয়তো থাকছে না, কিছু থাকছে, ম্যানেজেবল। হাউস ওয়াইফ হলে জোনে থাকছেন, অসুবিধা নেই, প্রেম একটু দেখে করছেন, সন্তান সুখ ভালো, বিদ্যা শোষ মোটামুটি চলছে, খুব একটা ভালো হচ্ছে না, আরেকটু ভালো করা যায়। কালিকদের সাথে মোটামুটি সম্পর্ক থাকবে, চালিয়ে নিতে পারছেন, চলে যাচ্ছে। রিস্ক ট্রেকিং ব্যাপার, রিস্ক নেওয়ার ব্যাপার অ্যাভয়েড করুন, চলুন। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা কুম্ভ রাশি, সিনিয়রদের অ্যাডভাইস দিন। শতভিষা নক্ষত্র, কুম্ভ রাশি। বন্ধুরা, পারিবারিক সম্পর্কগুলো একটু খেয়াল রাখুন। পূর্ব ভাদ্রপদ কুম্ভ রাশি হলে কথা একটু হিসাব করে বলবেন, বেফাস কথা, মুখ ফসকে কথা বেরিয়ে যাওয়া ক্ষতির কারণ হয়ে যাবে। লাস্ট হচ্ছে মীন রাশি, আমরা যখন মীনের মানুষ, দেখুন লাল 3-1
হনুমানজি 9টা 16 প্রায় 1টা, 2টো 11 থেকে 3টে 53 দেখে ব্যবহার করছেন। বাচ্চার হেলথ লক্ষ্য রাখবো, ছোটটা কচিটা খুদেটা হেলথ খেয়াল রাখবো। আমি কিছু ক্ষেত্রে পার্টনারের হেলথ খেয়াল রাখবো। দাম্পত্য সুখটা একটু গন্ডগোল রয়েছে, প্যারেন্টস তাদের হেলথ, তাদের সাথে রিলেশন, তাদের সাপোর্ট পাচ্ছি। ফাইন্যান্স কিছুটা হলেও ইমপ্রুভ করবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, কপাল সাথ দেবে, প্রবলেম খতম হবে। এই কাজটা 50% বাকি আছে, ওখানে গেলে আমি ওইটা পেয়ে যাব। ওই ভদ্রলোকের সাথে কথা একটু বললে কাজটা হয়ে যায়। ঝামেলা মেটান, দায়িত্ব নিন, ঝঞ্ঝাট খতম করুন, টেনশন খতম করুন। আপনি বলবেন কুম্ভ খুব মিন খুব খারাপ, মিনের তো 7.5 চলছে, মিন রাশি কী করে বাঁচবে? আপনাকেই বাঁচতে হবে। তো কালকের দিন প্রবলেম সলভ হচ্ছে, টেনশন খতম হচ্ছে। লাস্ট 4-5 দিনের যে জমা যে জিনিসগুলো রয়েছে না, একটু একটু করে যেগুলো জমেছে ক্লিয়ার হবে এবং বিজনেস ভালো হচ্ছে, অনেকের তুলনায় ভালো। আমি বলছিলাম আপনি কোটি কোটি টাকা একদিনে কামিয়ে নেবেন, কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে ভাই বিগত 3 দিন ব্যবসা হয়নি, কালকে দিনটা বেশ ভালো হলো, এই ব্যাপারটা হতে পারে। এই ব্যাপারটা হতে পারে। দাম্পত্য ঠিক নেই, হেলথ ঠিক নেই, প্রেম ভালো, প্যারেন্টসদের কথা তো বললাম। ফ্যামিলিকে একটু দাবড়ে রাখবেন, যারা একটু শত্রুতা করছে একটু দাবড়ে রাখবেন। দিন আমার তো তোরা ঠান্ডা থাক, এটা ব্যাপার। লিগাল ঠিক আছে, বিদ্যা খুব ভালো, যেগুলো আটকাচ্ছে সেগুলো পড়াশোনা করুন। ধরুন আমি অঙ্কের একটা চ্যাপ্টার পারছি না, তো ওই চ্যাপ্টারটা নিয়ে কাজ করুন, এটা কথা। সন্তানের দিকটা একটু খেয়াল রাখতে হবে, ব্যাস এটাই ব্যাপার। খুব একটা খারাপ কিছু নেই, এবং কর্মক্ষেত্রে দৈব সাপোর্ট করছে। তো যতটা ট্রেস, যতটা টেনশন, যতটা প্রবলেম, তাকে আমি শর্ট আউট সলভ করছি। মিন পূর্ব ভাদ্রপদ। বন্ধুরা সময়ের আগে চলুন, বেশ ভালো হয়। উত্তর ভাদ্রপদ, কালকের দিনে শো অফ করার জায়গা রয়েছে, লোককে দেখানোটা দরকার। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা উপস্থিত বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, সঠিক চিন্তা ভাবনা, পরিকল্পনা কালকে আপনাকে জেতাবে। তো এটাই আগামীকালকের রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি কিছুটা সাপোর্ট করবে। এটুকুই থাকতে হলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। শান্তিতে কিন্তু থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।